মহালয়া নামটার সঙ্গে জড়িয়ে আছে ভক্তি, আবেগ আর অপেক্ষা। এই দিনে সমাপ্ত হয় পিতৃপক্ষ। ভোরে ভোরে গঙ্গার ঘাটে ভিড় জমে মানুষ তর্পণ ও পিণ্ডদান করে পূর্বপুরুষদের স্মরণ করে। পিতৃপুরুষকে সম্মান জানানোর পরে শুরু হয় এক নতুন অধ্যায়, দেবীপক্ষ। মহালয়ার প্রথম প্রহর থেকেই আকাশে ভেসে আসে চণ্ডীপাঠের ধ্বনি। শুনতে পাওয়া যায় মহিষাসুর মর্দিনী সেই অনন্ত সুর, যা মনে করিয়ে দেয় দেবী দুর্গা আসছেন। আশ্বিন মাসের এই শুভক্ষণ থেকে ঢাকের আওয়াজ, কাশফুলের দোলা আর বাতাসে শিউলির গন্ধ সবকিছুই যেন জানান দেন দুর্গোৎসব আসন্ন। তাই মহালয়া শুধুমাত্র পূর্বপুরুষ স্মরণের দিন নয়, এদিন থেকে শুরু হয় দেবীর আগমনী বার্তা। পিতৃপক্ষ শেষ হয়ে আলোড়িত হয় দেবীপক্ষের দ্বার, যা শেষমেশ রূপ নয় মহাসপ্তমী, অষ্টমী, নবমী আর বিজয়ার মহোৎসবে। মহালয়া আসলে শ্রদ্ধা আর আনন্দের মিলনক্ষণ। ধন্যবাদ।